হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে খুবই সিম্পল বেসিক একটা মেকআপ লুক করতে চলেছি। তো চলো স্টার্ট করি, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো। তো সবার ফার্স্ট মুখটাকে ক্লিন করে নেব ফেস ওয়াশ দিয়ে। তো আমি অলরেডি আমার মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে এসেছি। এরপরে হচ্ছে যে কোনো একটা ময়শ্চারাইজার ইউজ করব। তো তোমরা যে ময়শ্চারাইজার ইউজ করো সেটাই তোমরা করতে পারো। তো আমি একটা ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। দেন ময়শ্চারাইজারটা একটু ভালো করে অবজার্ভ হয়ে যাওয়ার পর তারপরে যে কোনো প্রাইমার ইউজ করবো। তোমরা তোমাদের মতো যা ইউজ করো প্রাইমার তাই ইউজ করো। আমি এখন একটা ইনসাইডের প্রাইমার ইউজ করছি, ঠিক আছে? তোমরা ধরো মেকআপ যারা করছো তারা অবশ্যই এই ধরনের যে ছোট হ্যান্ড ফ্যানগুলো আছে এগুলোকে তোমরা ব্যবহার করতে পারো, সবসময় ক্যারি করতে পারো। এগুলো যখনই মেকআপ করবে মেকআপের প্রত্যেকটা স্টেপে এই পাখাটা দিয়ে শুকিয়ে নেবে। যে প্রত্যেকটা স্টেপের পরে ওগুলোকে ভালো করে এরকম করে হাওয়া দিয়ে নেবে, যাতে মেকআপটা ভালো করে অবজার্ভ করে নেয় প্রত্যেকটা পার্ট। এটা যেরকম এই পাখাগুলোকে নিচে তোমরা সবাই ছোটো বড় সবাই ইউজ করেছো। এই যে ফ্যানগুলোকে এই যে এই সুইচটা, এটা একবার টিপলে অনেক আস্তে হাওয়া, তারপর একটু জোরে, তারপর আর একটু জোরে। আমার ময়েশ্চারাইজারটা এত অবজার্ভ করে সেই জন্য এটা দিয়ে ভালো করে হাওয়া দিয়ে নিচ্ছি, ঠিক আছে? দেন আমি এবার ইউজ করবো হচ্ছে প্রাইমার। তোমাদেরকে যেরকম বললাম তোমরা যেরকম ইউজ করো সেরকমই প্রাইমার ইউজ করবে। আমি এখন ইনসাইডের প্রাইমারটা ইউজ করছি, ঠিক আছে? এটা যেহেতু গরমকালে ইউজ করছি সেজন্য গরমকালে জেল বেস এই প্রাইমারটা, শীতকালে হলে তোমরা লিকুইড বেস প্রাইমার ইউজ করতে পারো। আর যারা অয়েলি স্কিন তাদের জন্য জেল বেস প্রাইমার ইউজ করবে। যে প্রাইমারটা যে অবজার্ভ হয়ে যাবে দেন আমি ইউজ করবো হচ্ছে ফাউন্ডেশন। আমি এখানে ল্যাকমি 925-এর ফাউন্ডেশন ইউজ করছি, ওকে? খুবই অল্প 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 করে নিচ্ছি, যেহেতু আমি একদম সিম্পল মেকআপ করব। দেন ব্রাশ দিয়ে আমি এটাকে করব ব্লেন্ড। তোমরা ব্রাশ দিয়ে কিংবা যে মেকআপ পাপগুলো আছে সেগুলোকে দিয়েও তোমরা ব্লেন্ড করতে পারো। আমি ব্রাশ দিয়ে একটু ব্লেন্ড করি নর্মালি। আমার ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়ে গেছে। এরপরে আমি ইউজ করব হচ্ছে কনসিলার। যাদের চোখের তলায় আন্ডার আইতে যাদের একটু ডার্ক স্পট আছে তারা কনসিলার ইউজ করতে পারো, আবার কনসিলারটাকে স্কিপও করতে পারো। এটা একদমই যে ম্যান্ডেটারি তা নয়, একদম সিম্পল বেস বলছি, একদম সিম্পল বেসে, ঠিক আছে? তো এখন আমি একটা সুইস বিউটির কনসিলার ইউজ করব, ঠিক আছে? জাস্ট হালকা করে
জাস্ট তোমাদেরকে দেখাতে হলে তাই। সবসময় আমি তো কনসিলার ইউজ করি না, ফাউন্ডেশন দিয়েই করে নিই। মেকআপের কথা হলো তুমি একটা ফাউন্ডেশন দিয়েও তুমি তোমার মেকআপটাকে বেস্ট করতে পারো। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যে করতে হবে তার কোনো কথা নেই। আমি না একদম ভুলে গেছি যে আমার একটা লিপ বাম দেওয়ার। তবে তোমরা যখন ময়েশ্চারাইজার ইউজ করছো ঠোঁটের জন্য, তখন একটা যে কোনো একটা লিপ বাম ইউজ করে নেবে, ঠিক আছে? তো ফাউন্ডেশন আর কনসিলার আমার ডান হয়ে গেছে। একদম সিম্পল বেসিক মেকআপে আমি তোমাদেরকে দেখাচ্ছি পরপর। এরপরে হচ্ছে যে ফাউন্ডেশনটাকে সেট করে নেব, তার জন্য আমাদের লুজ পাউডার লাগবে। তো লুজ পাউডার দিয়ে সেট করে নেব, ঠিক আছে? দেখো আমার কাছে একটা ইনসাইডেরও একটা লুজ পাউডার আছে আর একটা ল্যাকমিরও লুজ পাউডার আছে। দুটোই খুব ভালো। ল্যাকমির লুজ পাউডারটা সত্যি খুবই ভালো। মানে আমি জানি না অন্য কারোর কীরকম কী শ্যুট করে না করে, আমার এটা এতটা ভালো শ্যুট করে, এত মানে এর টোনটা আমার সাথে এত ভালো যায়। রোজ পাউডার আর এই টোনটা এত ভালো যায় আমার সাথে, আমার মানে এটাই আমার খুব ভালো লাগে। কম রেঞ্জের মধ্যে আমি বলছি, একটা কম রেঞ্জের মধ্যে এটাকে আমি সত্যি পারফেক্ট বলবো আমার জন্য, সত্যি বেস্ট কম রেঞ্জের মধ্যে। তো আমি এই ল্যাকমির যে ইউজ করাটা এটাই আমি ইউজ করে নিচ্ছি, ঠিক আছে? ফার্স্ট চোখের এখানটাতে দামি দামি প্রোডাক্ট দিয়ে মেকআপ করাটাই বড় ব্যাপার না। তুমি কম দামি প্রোডাক্ট দিয়েও সুন্দর মেকআপ তুমি করতে পারবে। তুমি যদি মেকআপ করার যে ধরনটা কীভাবে করতে লাগে সেটা তুমি যদি ভালোভাবে করো, সে পদ্ধতিটা তুমি যদি জানো যে মেকআপ কিভাবে করে, তুমি তাহলে কম রেঞ্জের মেকআপ দিয়েও তুমি সুন্দর মেকআপ করতে পারবে। হ্যাঁ, একটা অফকোর্স দামের একটা উপর নিচ আছে, তার মানে নিশ্চয়ই প্রোডাক্টেরও একটা গ্লো, সব কিছু একটা ডিফারেন্স তো অফকোর্স আছে। সেই জন্য ওগুলো অনেক দাম, এগুলো অনেক কম দাম। বাট যদি কম দামের মেকআপ দিয়েও তুমি যদি একটা পারফেক্ট লুক চাও, কম দামের মেকআপ দিয়েও তুমি করতে পারো সেই গ্লোটা, ঠিক আছে? তো লুজ পাউডার তো আমার অলরেডি ডান দেওয়া হয়ে গেছে। তো এরপরে আমি হালকা করে একটুখানি ব্লাশ ইউজ করে নেব, ঠিক আছে? ব্লাশ ইউজ করার আগে সবার ফার্স্ট ভাবছি যে আমি আমার আই মেকআপটা আগে করে নিই। তো ফার্স্ট হচ্ছে আমি আমার আগে আইব্রোটাকে সেট করে নিই। আইব্রোটা একটা যে কোনো তোমরা ব্ল্যাক কালারের আইশ্যাডো বা একদম ডিপ ব্রাউন যে আইশ্যাডোটা দিয়ে তোমরা আইব্রোটাকে ফিল আপ করে নিতে পারো। আমি একদম ব্ল্যাকের একটা হালকা ডিপ ব্রাউনের মধ্যে একটা শেড আছে, ওটাকে নিয়ে আমি আমার আইব্রোটাকে সেট করে নিচ্ছি, ঠিক আছে? একবার দেখো, ক্লোজলি দেখো। ফার্স্টে এরকম করে একটা লাইন টেনে নিয়েছি একদম হালকা করে, ঠিক আছে? যেহেতু একটা সিম্পল রাখছি, আর দেন আইব্রোর এখান থেকে একটা এরকমভাবে সেট করে নিচ্ছি। আমি ভাবছি যে এরপরে ভিডিও বানাবো, সেই ভিডিওতে আমি প্রত্যেকটা স্টেপের আমি একদম ডিটেলসে ভিডিও বানাবো, যে কিভাবে প্রত্যেকটা স্টেপের একদম ডিটেলস করে আমি তোমাদেরকে জানাবো যে কীভাবে করতে হয়। যেরকম আইব্রোর, আই মেকআপ, ফাউন্ডেশনের, দেন ব্লাশ বলো, সব কিছুর আমি একদম কন্ট্রোল করা বলো, ফাউন্ডার, তারপর কনসিলার কীভাবে করতে হয়, প্রত্যেকটার আমি স্টেপ বাই স্টেপ একদম ডিটেলসে তোমাদেরকে জানাবো। তার জন্য
চ্যানেলটাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে ওইসব ভিডিও নোটিফিকেশান যাতে তোমাদের কাছে পৌঁছায়, ঠিক আছে? আর তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। একদম হালকা করে করো, যেহেতু এটা একটা সিম্পল বেসিক মেকআপ লুক, তার জন্য একদম হালকা করে আইব্রোটা করবো। ওকে, আইব্রো ডান। তো ভাবছি একটা হালকা একটা আইশ্যাডো নিয়ে আমি অ্যাপ্লাই করব, হালকা খুবই। তো এরকম একটা ব্রাশ আমি নিয়ে নিয়েছি। তো এরকম দেখো একটা শেড আছে, এই যে শেডটা, এটাকে হালকা করে অ্যাপ্লাই করে নিই, ব্রাশে নিয়ে নিচ্ছি। ওকে, দিলে আমি অ্যাপ্লাই করব। ফার্স্টে যে অনেকটা আইশ্যাডো নিয়ে যে তোমরা এরকম ধেপড়ে দেবে তা না, প্রত্যেকটা আইশ্যাডো ব্লেন্ড করাটা খুবই জরুরি, তাই না? প্রত্যেকটা কিছু ব্লেন্ড করাটা খুবই জরুরি। যেরকম ঠাক করে দিয়ে দিলাম একটা আইশ্যাডো, এটার কোনো ব্লেন্ড হলো না। এই যে এরকমভাবে এই যে ওপরের যে লাইনগুলো, ক্রিজের লাইনটা এখানটাতে না ফাউন্ডেশনের থাকে, এটার সঙ্গে উপরে এই জায়গাটাকে ব্লেন্ড করে নিতে হবে ভালো, ঠিক আছে? দেখো তুমি দুটো চোখের মধ্যে বুঝতে পারবে। দেখো ঠিক এইভাবে আমি আমার এই চোখটা করে নিচ্ছি। আর ভাবছি চোখের শেষটাতে এখানটাতে একটা ওর থেকে একটু ডিপ একটা আইশ্যাডো নিচ্ছি, ওর থেকে একটু ডিপ ওটাকে নিয়ে আমি ওর চোখের এই জায়গাটাতে আমি অ্যাপ্লাই করছি, ঠিক আছে? এই জায়গাটা ওর থেকে একটু ডিপ নেওয়ার পরে ওটাকে ওই কালারের সঙ্গে ভালো করে ব্লেন্ড করে নেব। আগের যে কালারটা দিয়েছি সেই কালারের সঙ্গে ভালো করে ব্লেন্ড করে নেব, ঠিক আছে? অনেক রকমের আই লুক হয়, অনেক রকমের, তোমাদের সব কিছু শেখাবো এক এক করে। তোমরা যারা যারা ইন্টারেস্ট প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। ওকে, হয়ে গেছে। নেক্সট এবার আমি খেলে আমরা চোখের ওপরটা তো করলে হবে না, আমাদের চোখের তলার যে লাইনটা সেখানটাতেও আমাদেরকে হালকা করে আইশ্যাডো ইউজ করতে হয়, ঠিক আছে? তার জন্য তোমরা এটা ফ্ল্যাট, এরকম এটা অনেক ফ্ল্যাট যে মেকআপ ব্রাশগুলো আছে সেগুলো ইউজ করতে পারো, তাহলে কী হবে, মানে আইশ্যাডোটা তলার দিকে ছড়াবে না, ঠিক আছে? তো সেম আইশ্যাডোগুলোকে নিয়ে আমি তলাতে ইউজ করছি। প্রথমে একটু ডিপ কালারটা নিচ্ছি, ডিপ কালারটা নিয়ে চোখের তলায় ইউজ করছি। হালকা কালারটা নিয়ে ওর সাথে ব্লেন্ড করে নেব। অ্যাজ আই সেড, এবারে আইলাইনার মাস্কারা, তোমরা যদি আইলাইনার যদি করতে চাও করতে পারো, তোমরা মাস্কারা করতে চাও করতে পারো। আমি আইলাইনারটা এখন ভাবছি আমি পরবো না, আমি মাস্কারা ইউজ করব, ঠিক আছে? কোলোসেলের মাস্কারা, এটা হচ্ছে মেবলিনের মাস্কারা, আমি এটা ইউজ করছি। যেহেতু আমি একদম বেসিক করছি তো আমি ভাবছি যে আইলাইনার পরবো না, আইলাইনার একটু শাইটারি লুক দিলে ভালো লাগে। দেখি মাস্কারাটা পরে কীরকম লাগে, তারপরে না হয় আইলাইনার দিই যদি ভালো লাগে কিনা, ঠিক আছে?
সত্যি বলতে আইলাইনার একদম করতে ইচ্ছা করে না। এই যে মাস্কারা দিই না, এতেই আমার হয়ে যায়, আমার একদম আইলাইনার করতে ইচ্ছা করে না। ওর এই যে উপরে একটা টান হয়ে যায়, আমি কি করে একটা ছোট্ট ব্রাশ নিয়ে ওর উপরে এই যে টানটা হয়ে যায় ওটা দিয়ে চোখে মাস্কারা দিয়েছে, ওর উপরে একটা হালকা মতো একটা লাইন তৈরি হয়েছে ব্ল্যাক কালার। ওই মাস্কারাটা এখন লেগে গেছে, ওটাকে দিয়ে আমি একটা শুধু ব্রাশ দিয়ে টেনে দিই, এতে আমার আই লুকটা ফুলফিল হয়ে যায়। আমার আলাদা করে আইলাইনার আর দিতে ইচ্ছা একদম করে না, সিরিয়াসলি এটাতে আমার বেস্ট লুক লাগে। তো ফের আমি একটুখানি ইনার কর্নারে একটু হাইলাইটার একটু শেড আমি দিই। আমার হাইলাইটার পোজার হাইলাইটার এই যে শেডটা, এটা আমরা ইনার কর্নারে হাত দিয়ে অ্যাপ্লাই করে নিতে পারো। ব্লাশ আমার খুব ভালো লাগে এই জিনিসটা করতে, এত ভালো লাগে। আই মেকআপ আমার ডান, এরপরে আমি ব্লাশ ইউজ করছি, ঠিক আছে। সরি, আমি ইউজ করছি হচ্ছে আই ম্যাজিকের এই ব্লাশটা। এই যে এই কমলা ওই অরেঞ্জ অরেঞ্জ যে কালারটা আছে এটাকে দিচ্ছি, দিয়ে নিয়ে মুখটাকে স্মাইল করবে করে ব্লাশ অ্যাপ্লাই করবে। ওকে, বেশ আমার কী বলে ব্লাশ আমি অ্যাপ্লাই করে নিয়েছি, এবার আমি লিপস্টিক অ্যাপ্লাই করবো। ডান। সো লিপস্টিক আমি কী করি না, সবাই করে, সব মেয়েরাই করে, 2-3খানা শেড মিলিয়ে মিশিয়ে যে কোনো একটা লিপস্টিক তৈরি করে না, এবং ওটা কী সুন্দর হয়ে যায়, ঠিক আছে। তো আমি ফার্স্টে এরকম একটা ব্রাউন একটা শেড আছে, ওটাকে নিয়ে ফার্স্টে আমি আমার লিপ লাইনারের মতো ওটাকে করে নিই। হ্যাঁ, ব্রাউন কালার একটা শেড, এই কালারটা এত ভালো লাগে, এত ভালো লাগে। সাইডের বর্ডারটাকে আমি এই ব্রাউন কালারটা দিয়ে নিয়ে করলাম, দেন একটা হালকা কালার মাঝখানে দিয়ে দেবো, হালকা কালার মাঝখানে। বলছি হালকা কালারটা যদি কোথা থেকে দিয়ে বলি তাহলে বলে দিচ্ছি, এটা হচ্ছে আমার রিলায়েন্সের একটা কী বলে লিপস্টিক প্যালেট, এখান থেকে এখানে অনেক রকমের শেড আছে, এগুলোকে ইউজ করি, ঠিক আছে। একটু একটু করে ডান, একদম সিম্পল বেসিক মেকআপ লুক, যে মেকআপ লুকটা করে তুমি সবসময় যে কোনো জায়গাতে একটু ঘুরতে গেলে, একটুখানি বেরোলির জন্য একটু বেরোলে, একটু শপিং করতে গেলে, একটু ডিনার করতে গেলে, একটু খেতে গেলে, নর্মাল ফ্রেন্ডসদের সঙ্গে একটু বেরোলে, তো নর্মাল সিম্পল একদম লুকটা তোমাদেরকে দেখালাম। এটা তুমি এই লুকটা করে, একদম সিম্পল লুকটা করে তুমি যে কোনো জায়গায় চলে যেতে পারো। হ্যাঁ, তুমি তোমার বিয়ে বাড়ির জন্য একদম লাউড মেকআপ আমি সেটা বলছি না, একদম সিম্পল মেকআপ আমি তোমাদেরকে আজকে দেখালাম। তো
আজকের মতো ডান। একদম তোমাদেরকে একদম সিম্পল বেসিক মেকআপ লুকটা আমি তোমাদেরকে আজকে দেখালাম। সো আই হোপ ইউ লাইক ইট, you like this video and let me know in the comment section যে তোমাদের কেমন লেগেছে ভিডিওটা, এবং তোমাদের আর কি কি জানার ইচ্ছা আছে আমাকে, বিকজ আমি প্রত্যেকটা মেকআপের লুক প্রত্যেকটা স্টেপ আমি তোমাদেরকে ডিটেলসে আমি তোমাদেরকে জানাতে চাই। তো তোমরা যদি জানতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করো, এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, যাতে তোমরা পরে আগামী যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো যাতে তোমরা দেখতে পারো, জানতে পারো, বা মেকআপ সম্বন্ধে তোমাদের যদি জানার ইচ্ছে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশান বেলটা যে আছে সেটাকে অন করে যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যায়। ওকে, সো আমার নেক্সট দিন আসবে একটা নতুন কোনো মেকআপ লুক নিয়ে। তো আজকের মতো টাটা গাইস, অ্যান্ড টাটা।